আমি চাইছি মাকে একদম পুরো ফাইনাল লুকটা দেখাতে। কেন আর একদিন ওয়েট করা গেল না, ঘরে ঢুকে বসে থাকলে। ফাইনালি আজকে সেই দিন, যে জিনিসটা দেওয়ার জন্য আমি এত দিন ধরে ওয়েট করছিলাম। তবে এই যে ব্লগের মধ্যে যে ক্লিপটা চলছে, এটা নেওয়া হয়েছিল যেদিন আমি মায়ের বাড়িটার জন্য সোফা আনতে গেছিলাম। আর এখানেই আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে বলতে একটা বড় ভুল করে বসি। আমার মাথা খারাপ করে দেবে, কেন ঢুকতে দিবি না, কবে ঢুকতে দিবি বল। আমি বলছি আমার ঘরে আমাকে ঢুকতে দিচ্ছিস না। আর ব্যাপারটা হলো মা বুঝতে পারছে না, এখন থেকে আমি চাইছি না যে, আমি চাইছি মাকে একদম পুরো ফাইনাল লুকটা দেখাতে। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর মাকে একবারে সবটা দেখাবো। তাই আমি এসেছিলাম এখন সোফা নিতে। কেননা যে রুমটা করেছি ওটার মধ্যে যদি বেড রেখে দিই, তাহলে ওই পালংটাই পুরো রুমটার জায়গাটা খেয়ে নেবে। তাই এই যে অনেক ভেবে আমি ওই রুমটার জন্য নিয়েছি সোফা কাম বেড। কেননা মাদের যদি কখনো মনে হয় যে এই রুমটাতেই শোবে, তাহলে খুব সহজেই সোফা থেকে বেড করে নিতে পারবে। আবার সকাল হলেই সেটাকে সোফা করে নিতে পারবে, তাহলে রুমের জায়গাটাও আর ছোট লাগবে না। সত্যি বলছি, কেন জানি না আমার মনে একটা আলাদাই শান্তি হচ্ছিল। আবার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে না, আমি কথা নিয়ে কথা রাখতে পেরেছি। হয়তো একটু টাকা পয়সার অভাবে মাকে দেওয়া কথাটা রাখতে অনেকটা সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত যে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এটা পারার পিছনে হাত রয়েছে অনেক মানুষের, যেমন তোমরা তো আছোই। তার পাশাপাশি আমার পাশে যদি বলছি অলরাউন্ডারের যিনি অনার আর ডিল ফার্নিচারে অনার যদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আমি এই মাসেও মাকে আর বাড়িটা দিতে পারতাম না। আসলে আমার কিছু টাকার শর্ট পড়েছিল, আর আমি তার জন্য ভেবেছিলাম যে ইএমআই করবো। কিন্তু অলরাউন্ডারের রাজেশ দা আমায় বললো, তোকে ইএমআই করতে হবে না, তোর কাছে যখন টাকা হবে তুই তখন এসে দিয়ে যাবি। সত্যি কথা বলতে তোমাদের সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই পসিবল হতো না। অনেক ধন্যবাদ তোমায় রাজেশ দা। যাই হোক, এখন আমি মায়ের বাড়িটা পুরো মোছামুছি থেকে শুরু করে সাজিয়ে নিয়েছি। আর আমি অনেকদিন আগে থেকেই এই যে ফটো ফ্রেম গুলো সাজিয়ে রেখেছিলাম, যেটা আমি আজ ফাইনালি আমার অনেক ভালোবাসার কষ্টের বানানো বাড়িটা দেওয়ালে রাখতে পারলাম। অনেকদিন থেকেই ভেবেছিলাম যে মা আব্বুর কিছু ফটো আর এই যে আমার ইউটিউব থেকে পাওয়া সার্টিফিকেট আর প্লে বাটন গুলো যদি কোনোদিন বাড়ি করি, তাহলে সেই বাড়ির দেওয়ালে লাগিয়ে রাখবো। কারণ এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি দামি। আর আমার মা যেহেতু ফুল গাছ অনেক বেশি ভালোবাসে, তাই এই যে বর্ধমান থেকে কিছু প্লাস্টিকের ফুল কিনে নিয়ে এসেছিলাম। কেননা সত্যিকারের ফুল গাছ তো আর রুমের মধ্যে রাখতে পারবো না, তাই ফলস ফুল গাছ দিয়েই রুমটা সাজিয়েছি। এটা একটা প্রিমিয়াম গেম, বাকি ডিটেলস আমার পিন কমেন্টে আছে, গিয়ে চেক করে নাও। আর ওই যে ব্লগ শুরু হওয়ার আগে আমি বললাম না, একটা বড় ভুল করে ফেলেছিলাম মায়ের সঙ্গে কথা বলতে বলতে। তো সেই বড় ভুলটা হলো, মা এই কয়েকদিন ধরেই বাড়ির ভিতরটা দেখার জন্য ছটফট করছিল। কিন্তু আমি যেহেতু রুমটা মাকে একেবারেই দেখাবো ভেবেছিলাম, তাই কোথাও গেলেই আগে আমি রুমটাকে চাবি লাগিয়ে তারপর যেতাম। কিন্তু সেই দিন আমার ভোলা মন চাবি লাগাতেই ভুলে গেছে। আর আমার মাটা সেই সুযোগেই বাড়ির ভিতরে ঢুকে আমার এতদিনের বানানো সারপ্রাইজটা দেখে ফেলে। এবার তোমরাই বলো আমার মনটা ঠিক কতটা খারাপ লাগতে পারে। কেন আর একদিন ওয়েট করা গেল না, ঘরে ঢুকে বসে থাকলে। আমি তো কত সুন্দর আশা করেছিলাম। কি বলবো মা, তোমাকে আর কিচ্ছু বলার নেই। আমার পুরো প্ল্যানটাই তুমি পানি ঢেলে দিলে। যদিও যেদিন মা দেখেছিল সেই দিন পুরোপুরি ভাবে ঘরটা রেডি ছিল না, যতটা ঠিক আজ রেডি আছে। কিন্তু তবুও মা যখন আগে থেকেই রুমটা দেখে নিয়েছে, তখন ভাবলাম ওই না হয় ছোট্ট করে একটা সেলিব্রেশন করা যাক। তাই ওই র্যাবেন কেটেই মাকে মায়ের বাড়িটাতে প্রবেশ করালাম। কারণ যতই হোক এটা আমার ইচ্ছা ছিল, মা যখন প্রথম ঘরটায় ঢুকবে তখন র্যাবেন কেটেই ঢুকবে। নাও মা, আজ থেকে এই বাড়িটা একান্তই তোমার। বেশিরভাগ সবার মুখেই শুনেছিলাম মেয়েদের নাকি কোনো নিজস্ব বাড়ি হয় না, কিন্তু মা এই বাড়িটা একান্তই শুধু তোমার। এবার থেকে তুমি সবাইকে বলবে যে তোমারও একটা নিজের বাড়ি আছে। আসলে যেখানে এই বাড়িটা হয়েছে সেখানে আগে একটা মাদের অনেক পুরনো বানানো চালা ছিল। একটা চালা ছিল, আর একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, বুঝতে পারবে। এটা একটা ঝড়ে ভেঙে গেছিল। মা অনেক কান্না করেছিল, না ওটা অনেক কষ্ট করে করেছিল। আমার মায়ের শখের জিনিসটা কষ্ট করে করেছিল, ভেঙে গেছে। সেখান থেকে আমি ওটাকে ভেঙে আমি আজকে এটা বানিয়েছি। ঠিক আছে, তো এখন যেটা আছে। আর যাই হয়ে যাক না কেন, আমি সবসময় তোমার মুখে হাসি দেখতে চাই। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমার না থাকলে হয়তো এটা পসিবল হতো না। আর সব থেকে বড় কথা, মা যেহেতু আগে দেখে নিয়েছে, ওই জন্য রিয়াকশন দেখো। মায়ের প্রথমবারের রিয়াকশনটা দেখার আমার অনেক বেশি ইচ্ছা ছিল। মা, তুমি যখন ঘরটা প্রথম দেখেছিলে, তোমার রিয়াকশনটা কেমন ছিল? আমি এমনি করে একটা সাধারণ মেয়ের পাশে এতটা ছিলে, তোমরা যদি না থাকতে হয়তো আমি এত কিছু আমার জন্য করতে পারতাম না। আর তোমরা সবাই আবদার করেছিলে ঘরটা ভালো করে ঘুরিয়ে দেখানোর জন্য। আর সবাই আমাকে বলছে যে হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। এই যে ছোট্ট বড় বাড়িতে কি হোম ট্যুর দেবো? আমার একটাই রুম, হোম
কমপ্লিট মানে হচ্ছে ঘরটা ঘুরে দেখাতে বলি, কিন্তু ঘরটা কি ঘুরে দেখাবো? দাদা তোমাদেরকে ঘরটা দেখাই, মা এখানে বসো। এই যে গেট থেকে ঢুকবো, ঘরটা শেষ এরকম। মানে রুমটা যেহেতু অনেকটা লম্বা আর ছোট, তাই সেটুকু জায়গার মধ্যে যতটুকু পেরেছি এই যে ঠিক এরকম ভাবে বানিয়েছি। জীবনে কোনোদিন ভাবিনি আমি আমার মাকে বাড়ি বানিয়ে দিতে পারবো। এটা আমার কাছে অনেক বড় পাওনা। জানো তো, আমি কোনোদিন অনেক বেশি টাকা পয়সা চাইনি, আমি শুধু সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছি। ঘরটা কেমন লাগছে? ভালো। এই ঘরটা ভালো লাগার পিছনে এই যে এই মানুষটার অনেক বেশি হাত আছে। মানে মিস্ত্রিকে বাড়িতে ডাকা থেকে শুরু করে সবকিছু দায়িত্ব শুধু ওই নিয়েছিল। আসলে মিস্ত্রি বলছে আজ আমি কাজে আসবো না, কিন্তু ও কোনো রকম ভাবে পায়ে হাতে ধরে মিস্ত্রিকে যা হোক করে কাজে নিয়ে আসবেই। কারণ ও জানতো আমার কাছে এই বাড়িটা কমপ্লিট করাটা ঠিক কতটা ইম্পর্টেন্ট। আজ আবারও একটা কথা না বললেই নয়, অনেক কপাল করে আমি ক্যামেরাম্যানের মতো একজন ভালো বন্ধু পেয়েছি, যে বন্ধু অন্তত আমার সঙ্গে কোনোদিন স্বার্থের জন্য মেশেনি। যাই হোক, আমি শুধু আমার পরিবার আর আমার বন্ধুকে নিয়ে সারা জীবন ভালো থাকতে চাই। যেমন এই যে এখন সবাই হাসি খুশি আছি। আর একটা কথা, তোমাদেরও যদি আমার রুমের ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই যে আমার বাড়িটা যে ডেকোরেট করেছে তার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সোনুদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো।